হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। কোন আইসক্রিম খেয়েছিলাম, আর একটা জুস খেয়েছিলাম, এক বিস্কুট খেয়েছিলাম, চানাচুর খেয়েছিলাম, আর একটা বিস্কুট খেয়েছিলাম। হ্যাঁ যাও যাও, এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো, পাও দিয়ে ফেলো, ঠান্ডা করো। তাওহীদ, আগামীকাল ছুটির দিন, তোমরা অনেকেই বাসায় যাবে, অনেকেই এখানে থাকবে, কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই দুনিয়ায় যা কিছু করি না কেন, যাই কিছু করি না কেন, আমাদের প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। আমাদের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে হাসরের ময়দানে। আর হাসরের ময়দানের অবস্থা এমন যে সকলকে ওই হাসরের ময়দানে, নারী পুরুষ সকলকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ওই হাসরের ময়দানের ভয়াবহতা এমন হবে, কেউ কাউকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। এমন ভয়াবহ অবস্থা ওই হাসরের ময়দানে আমাদের হবে। এজন্য আমাদের উচিত হবে, এই দুনিয়াটা পরীক্ষার কেন্দ্র। কারণ রাসূল বলছে, এই দুনিয়াটা একটা শস্য ক্ষেত। এই দুনিয়ার পরীক্ষার কেন্দ্রে তোমরা যা করবা, যেমন পরীক্ষার হলে গেলে পরীক্ষার খাতায় যতটুকু লেখা হয় সেই পরিমাণ টিচাররা নাম্বার দেয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায় আমাদেরকে পাঠাইছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, ভালো কাজগুলো করার জন্য, নেক আমল করার জন্য। তা আমরা যদি সেই আল্লাহর হুকুম আহকাম মেনে চলতে পারি, তার দাসত্ব করতে পারি, তার গোলামি করতে পারি, তাহলে কাল হাসরের ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আদর্শ আমরা মেনে চলতে পারি, তার সুন্নাহ, তার দেখানো পথ অনুসরণ করতে পারি, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু হাসরের ময়দানে আমাদের জন্য শাফায়াতকারী হয়ে যাবেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের জন্য শাফায়াতকারী হবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই হাসরের ময়দানে যে কঠিন বিচারের অবস্থা হবে, কঠিন বিচারের যে কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শাফায়াত করে দেন, হয়তোবা আমরা ওখান থেকে পার পেয়ে আমরা কাঙ্ক্ষিত গন্তব্য, আমাদের যে পাওয়া জান্নাত, আমাদের কাছে, আমাদের জান্নাতে আমরা চলে যেতে পারি। এজন্য আমরা যে যাই করি না কেন, প্রত্যেকটা কর্মের ফল, প্রত্যেকটা কর্মের হিসাব আমাদের হাসরের ময়দানে দিতে হবে। এজন্য আমি, তোমরা যারা আসো, এই দুনিয়ায় যা কিছু করি না কেন সকলের হিসাব আমাদেরকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যে তোমার হিসাব নেওয়ার জন্য আজ তুমি যথেষ্ট। হাসরের দিন বান্দার হিসাব কেমন হবে? এই রিফাত, এদিকে আসো। এই নাও 100 টাকা, আগামীকাল ছুটির দিন, তোমার যা মন চায় তাই কিনে কেটে খাবা। যাও। তাওহীদ, এদিকে আসো।
এই 80 টাকা নাও। আগামীকাল ছুটির দিন, তোমার যা মনে চায়, যা ইচ্ছা হয় তুমি তাই খাবে। যাও। মাহিম, এদিকে এসো। ষাট টাকা নাও। আগামীকাল ছুটির দিন, অনেক কিছু কেনাকাটা করে তুমি খাবে। ঠিক আছে, যাও। মেহরাব, এদিকে আসো। এই 50 টাকা নাও। আগামীকাল ছুটির দিন, তোমার যা খুশি, যা মন চায় তুমি তাই খাবে। ঠিক আছে, যাও। এই মুস্তাকিম, এদিকে আসো। এই নাও 40 টাকা। আগামীকাল ছুটির দিন, তোমার যা কিছু মন চায় তুমি কিনে কেটে খাবা। যাও। মামুন, এদিকে আসো। এই নাও 30 টাকা। আগামীকাল ছুটির দিন, মজা করে অনেক কিছু খাবে। ঠিক আছে, এই সামির, এদিকে আসো। এই নাও 20 টাকা। আগামীকাল ছুটির দিন, তোমার যা মনে চায় এই টাকা দিয়ে কিনে কেটে খাওয়া। ঠিক আছে, যাও। ভাইজিন, এদিকে এসো। এই নাও 10 টাকা। আগামীকাল ছুটির দিন, অনেক কিছু কেনাকাটা করে খাওয়া। ঠিক আছে, যাও। আব্দুর রহমান, জি হুজুর। এদিকে এসো। এই নাও 5 টাকা। এই 5 টাকা দিয়ে তোমার যা মনে চায় খাবার খেতে সেগুলো খাবা। ঠিক আছে, যাও। আসো এবার, আলবি আসো। এই নাও 1 টাকা। 1 টাকা দিয়ে তোমার যা খুশি, যা খেতে মন চায় তাই খাবে। শোনো, আগামীকাল তাহলে সাপ্তাহিক ছুটির দিন, তোমাদেরকে যে টাকা পয়সা দেওয়া হয়েছে তোমরা সকলেই তোমাদের ইচ্ছা মতন খরচ করবা। কিন্তু শনিবার সকালে নাস্তার টাইমে বোর্ডিং ঘরের সামনে এসে তোমরা কে কি খরচ করলা সব কিছুর হিসাব দিবা। ঠিক আছে, তাহলে যাও।
একটা চকলেট দেন। আর টাকা নাই তোমার কাছে? হ্যাঁ, চকলেট দেবো? রিফাত, গতদিন যে তোমাকে টাকা দিয়েছিলাম সে টাকা কি কি খাইছো বলো? 100 টাকার হিসাব দাও। কোন আইসক্রিম খাইছিলাম? ওখানে না, আগুনের কড়াইয়ের উপর গিয়ে বলতে হবে। আগুনের কড়াইতে। দাঁড়াও দাঁড়াও, জুতা খুলে, জুতা পরে না, জুতা খুলে গিয়ে হিসাব দাও। হ্যাঁ হ্যাঁ, জুতা খুলে উঠো 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 উঠে এবার হিসাব দাও। কোন আইসক্রিম খাইছিলাম? আর একটা জুস খাইছিলাম, এক বিস্কুট খাইছিলাম, চানাচুর খাইছিলাম, একটা বিস্কুট খাইছিলাম। হ্যাঁ, যাও যাও, এখানে গিয়ে পানিতে তাড়াতাড়ি পাও দিয়ে ফেলো, পাও দিয়ে ফেলো, ঠান্ডা করো। তাওহীদ, তোমাকে 80 টাকা দিয়েছিলাম না, তুমি 80 টাকার হিসাব দাও। ওই আগুনের কড়াই থেকে হিসাব দাও। তাড়াতাড়ি যাও, যাও, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। 30 টাকা দামের একটা জুস খেয়েছিলাম, 20 টাকা দামের বিস্কুট খেয়েছিলাম, আর 30 টাকা দামের একটা আইসক্রিম খেয়েছিলাম। পাপড়ে যাও যাও, ওই যে পাও দাও, পানি দিয়ে পাও দাও, তাতে ঠান্ডা করো, পা ঠান্ডা করো, দ্রুত দ্রুত যাও। তোমাকে 60 টাকা দিয়েছিলাম না, তুমি 60 টাকার হিসাব দাও। যাও যাও যাও, জুতা খুলে, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। যাও যাও, পায়ে ঠান্ডা পানি লাগাও, যাও তাড়াতাড়ি পায়ে ঠান্ডা পানি লাগাও। তোমাকে 50 টাকা দিয়েছিলাম না, 50 টাকা, 50 টাকার হিসাব দাও। আগুনের কড়াইয়ের উপরে যাও, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। যাও যাও যাও, পা ঠান্ডা করো তাড়াতাড়ি। তোমাকে 40 টাকা দিছিলাম না, তুমি 40 টাকার হিসাব দাও। আগুনের কড়াইয়ের উপরে দাঁড়ায়, জুতা খুলে যাও, জুতা খুলে যাও। কাপড়ের কাছে একটা আইসক্রিম খাইছি, একটা কেলেমন খাইছি, চিপস খাইছি। পানি পা ধুয়ে ফেলো, ঠান্ডা পানি লাগাও। তোমাকে 30 টাকা দিছিলাম না, তুমি 30 টাকার হিসাব দাও। আগুনের কড়াইয়ের উপরে দাঁড়ায়। জুতা পরে না, জুতা খুলে যাও। ঠান্ডা পানি লাগো, ঠান্ডা পানি লাগো, এসে পানি আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোমাকে 20 টাকা দিচ্ছিলাম না, তুমি 20 টাকার হিসাব দাও। আগুনের কড়াইয়ের উপরে। জুতা পরে না, জুতা খুলে। হ্যাঁ, এই ঠান্ডা পানিতে যাও, ঠান্ডা পানিতে যাও। তোমাকে 10 টাকা দিয়েছিলাম না, তুমি 10 টাকার হিসাব দাও। আগুনের কড়াইয়ের উপর দাঁড়িয়ে, জুতা খুলে আসো। পানিতে একটু ঠান্ডা পানি লাগো, ঠান্ডা পানি লাগো। তোমাকে 5 টাকা দিয়েছিলাম না, তুমি 5 টাকার হিসাব দাও। জুতা খুলে, জুতা খুলে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ওখানে যে ঠান্ডা পানি পাও দাও তাড়াতাড়ি। তোমাকে 1 টাকা দিয়েছিলাম না, তুমি 1 টাকার হিসাব দাও। যাও যাও যাও, তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও, ঠান্ডা পানি লাগাও। লাগবে না, লাগবে না, এদিকে এসো। তোমার প্রশ্নের উত্তর পাইছো? এটা মাত্র হাসরের বিচারের নমুনা। এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম, তার হিসাব তত সহজ। আর মানুষের অর্থ সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি। এই দেখো, যাদের 100 টাকা, যাদের 50 টাকা, 80 টাকা দেওয়া হয়েছে,
তাদের কি হিসাব দিতে এসে কষ্ট হয়ে গেছে। পায়ে ঠুসকা পড়ে গেছে, হিসাব দিতে তারা সময় লাগছে। হয়তো তা ক্ষণিকের জন্য দুনিয়ায় মজা মাস্তি করছে, আনন্দ উৎসব করছে, কিন্তু হিসাব দিতে গিয়ে তাদের অবস্থা কঠিন হয়ে গেছে। কিন্তু তোমার 1 টাকা দিছি, হয়তো তোমার কষ্ট লাগছে, মন খারাপ লাগছে, কিন্তু তোমার হিসাবের বেলায় কি হয়েছে, সহজ হয়ে গেছে। এজন্য এই দুনিয়ায় অর্থ সম্পদ যত বেশি, হিসাবও তত বেশি, আর মানুষের অর্থ সম্পদ যত কম, হিসাবও তত সহজ। ক্যামেরাটা না নিলি কেন? ঠিক আছে, ওই যে আগুন লাগবে না, পাচ্ছ দাঁড়ান দাঁড়ান, আরে তুই দেওয়া লাগবে। একটু নাড়া দিলেই হচ্ছে না। মোবাইল যাবে না, আমি আগুন না না, খুব না, খুব না, আমি আগুন করে দেবো। এই যে এই যে, হ্যাঁ ওরা বারবার নিয়ে যায় টাইট করে। আমার আগে টাইট করে নাও। ভাই ফ্যান অফ করে দেবেন। যা যা সরষে হবে। ভাই ফ্যানটা দেন। ফ্যান্ডে দাও। আর সবাই রেডি রেডি। হ্যাঁ এটা রে বেহান দা সিরুম দিবে যা। টোটাল এই যে সবাই কাজ করতেছে এগুলো সব ভিডিও। হ্যাঁ পয়সা যা কিনে ঘুরে গেলে ক্যামেরাটা মেরে সব রোল অ্যাকশন বললে ফ্যানটা অফ করে দিয়ে না। জি সবাই স্ট্যান্ড বাই, হুজুরের দিকে তাকিয়ে থাকো, বোর্ডিং এর দিকে। আগুন পাইছো? ফ্যান অফ, অ্যাকশন। 100 টাকার কি কি খেয়েছিলা? 100 টাকা খাইছি, কোন আইসক্রিম খাইছি। হ্যাঁ ওখানে না, ওই কয়লা যুক্ত যে আগুন দেখছো, ওই কড়াইয়ের উপরে যাও, হ্যাঁ ওই আগুনের করার উপরে। আগুনের কড়াইয়ের উপরে যাও, ওখানে গিয়ে হিসাবটা দাও। না না জি হুজুর মোর পছন্দ। আবার এই 1 টাকা চকলেট খেয়েছিলাম। ফ্যান আছে নাকি? এই সবাই পেছাও 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 পেছাও। এই লাইন আছে কিনা তাহলে লাইনে দাঁড়া করাই দিই। লাইন আছে, লাইন আছে, তুমি হাসি থাকবা, হাসি খুশি, হ্যাঁ মিসকে আসে। যাও ওইখানে পাউডার আইকা হুজুর আমি 1 টাকার চকলেট খাইছিলাম বইরা তারপরে মানে তুমি মুখটা, এখন তোমার মুখটা নেবে কত বস্তু, ওইখানে বইসা বলবা। ওইখানে বৈশা বলবো, করোই তো বৈশা। আবার হ্যাঁ দাঁড়াও দাঁড়াও আজানটা শেষ হোক, এর সাউন্ডটা তো ফুল যখন নিচ্ছ সাউন্ডটা তো নিতে হবে। এর সাউন্ড ফুল। আলবি নাকি? জি হুজুর। আলবি, তোমাকে 1 টাকা দিয়েছিলাম না, জি হুজুর। 1 টাকার হিসাব দাও। হুজুর 1 টাকা দিয়ে একটা চকলেট খাইছিলাম। যাও যাও যাও, তাড়াতাড়ি ঠান্ডা পানি লাগাও, ঠান্ডা পানি লাগাও। হুজুর লাগবে না। লাগবে না, এদিকে এসো। তোমার প্রশ্নের উত্তর পাইছো? জি হুজুর। এইটা হচ্ছে হাসরের ময়দানের বিচার। এই দুনিয়ায় মানুষের অর্থ সম্পদ যত কম থাকবে, মানুষের হিসাব তত সহজ হবে। তোমার 1 টাকা ছিল, তোমার হিসাব দিতে কি সময় কম লাগছে না? জি। পাও পড়ছে? পড়েনি। আর ওদের দেখো অনেক বেশি টাকা ছিল, তখন তুমি মন খারাপ করছিলে যে হুজুর ওদের অনেক টাকা দিচ্ছে, আমাকে মাত্র 1 টাকা দিচ্ছে। কিন্তু এটাই একটা বুঝাইলাম, একটা নমুনা স্বরূপ, যে এই দুনিয়ায় মানুষের সম্পদ, অর্থ সম্পদ যত কম হবে, তার হিসাব তত সহজ হবে। এভাবেই এভাবেই থেকে যাও। কাট। লাল পাও লাল। লাল পাইতে হবে কিন্তু।
খাও